স্বাগত জানাই বিপিস রান্না করি। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি ঘাওড়া মাছ রাঁধবো। এই মাছটা রাঁধবো। এটা রাঁধবো হলো আলু আর বেগুন দিয়ে। আর সোমবার দেবো হলো জিরে, পেঁয়াজ আর ধনিয়া পাতা লাস্টে দেব, আর জিরা বাটা, লঙ্কা বাটা। এখন আলুগুলো কাটছি, দেখুন। আলুগুলো এইভাবে কাটবো লম্বা লম্বা করে। আলু কাটা হয়ে গেছে, এখন বেগুন কাটবো। বেগুনগুলো এইভাবে করে কাটবো। পেঁয়াজ কাটবো সোমবারের জন্য, এইভাবে কুচি কুচি করে, এইভাবে করে। এইভাবে করে হয়ে গেল পেঁয়াজ কাটা। এখন মাছ কাটবো, তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। দেখুন এভাবে করে কেটে নিয়েছি। বন্ধুরা, গ্যাস জ্বালিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হোক। এখন মাছে হলুদ লবণ মাখছি। পিকচার ভালোই ছিল। হলুদ দিচ্ছি, একটু বাটা মরিচ দিচ্ছি, অল্প তেল দিচ্ছি, তাহলে মাছটা ফুটবে না। এইভাবে ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, মাখা হয়ে গেছে, এইভাবে করে ভালো করে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিলাম। তেলে একটু লবণ দেবো, তাহলে ফুটবো না। একটু মাছটা ভীষণ ফুটে। মাছটা ছাড়ছি। এখন উল্টিয়ে দেখি। এই মাছটা ঢেকে ঢেকে করতে হয়, ভীষণ ফুটে। আর ভাজবো না, ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন সোমবার দিয়ে দেব তেজপাতা, জিরে, পেঁয়াজ কুচি দিয়ে নাড়বো।
বেশি লাল লাল করবো না, আলুর সাথে ভাজা হয়ে যাবে। আলু আন্দাজ মতো লবণ, আন্দাজ মতো হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভাজবো। একটু লাল লাল করে ভাজা হলে বেগুনগুলো ছেড়ে দেবো। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন বেগুনগুলো দিয়ে দেবো। এখন মশলাগুলো ছাড়বো। লঙ্কা বাটা, জিরা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। হালকা অল্প জল দেবো কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেলে আন্দাজ মতো জল দিয়ে দেবো। মশলা কষানো হয়েই গেছে, এখন আন্দাজ মতো জল দেব। আর অল্প দেব, সিদ্ধ হবে তো। এখন ঢেকে দেব। আলু বেগুন সিদ্ধ হয়ে গেলে মাছগুলো ছেড়ে দেবো। এখন ঢেকে, বন্ধুরা ঢাকনাটা উল্টিয়ে দেখি সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে, বেগুনও সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। তারপর ধনিয়া পাতা দিয়ে দেব, ধনিয়া পাতা। এখন আর ঢাকবো না, প্রায় হয়েই গেছে। বন্ধুরা তরকারি হয়েই গেছে, এখন গ্যাসটা অফ করে দিলাম। এখন নামিয়ে ফেলবো। বন্ধুরা ঘাওড়া মাছের তরকারি আলু বেগুন দিয়ে কেমন হয়েছে, আপনাদের পছন্দ হলে লাইক করবেন।